গৃহে যদি কখনো গুরু বৈষ্ণবগণ আসেন, তবে গৃহস্থের প্রথম কর্তব্য থাকে সবার প্রথমে মুখে সুমিষ্ট হাসি দ্বারা, সুমিষ্ট বাক্যের দ্বারা তাকে স্বাগত জানানো, তাকে অভিবাদন করা, এটাও বৈষ্ণব সেবা। তাকে আসনে বসতে দেওয়া, নিজের সামর্থ্য উপযোগিতার সেবা করা। কিন্তু কখনো ঘরে গুরু বৈষ্ণবগণ এসেছেন আর আমরা যদি মনে করি দেখো আমাদের বাড়ি খেতে এসেছে কিংবা আমাদের বাড়ি ভিক্ষা নিতে এসেছে, সাধুদের কিচ্ছুটি নাই, এমন যদি ভাবো তো অপরাধ হয়ে যাবে। নন্দ মহারাজের ঘরে যখন গর্গাচার্য মহারাজ এসেছিলেন, নন্দ বাবা আনন্দের আতিশয্যে বলেছিলেন, মহোদেব চলম নিরাম গৃহিণাম দীন চেতসা। নন্দ বাবা বলছেন, আমাদের মতো গৃহীদের কল্যাণ করবার জন্যই সাধুগণ আমাদের গৃহে আসেন। সাধুগণ কারো গৃহে ভিক্ষা নেবেন এই লালসাতে যান না। গৃহস্থের গৃহের মঙ্গলের জন্য, গৃহস্থের গৃহকে পবিত্র তীর্থভূমিতে পরিণত করবার জন্যই সাধুগণের পদার্পণ হয়। কারণ সাধুগণের চরণ ধুলিতে, ধুলি কণাতে কণাতে সমগ্র গয়া, গঙ্গা, পুষ্কর আদি মহান মহান তীর্থ বিরাজমান থাকেন। অর্থাৎ সাধুগণ যেখানে পদার্পণ করেন সেখানে তীর্থে পরিণত হয়ে যায়। যিনি তীর্থে গিয়ে স্নান করতে পারছেন না গয়া, গঙ্গা, পুষ্করে, তিনি যদি সাধুদের চরণধুলি তার মস্তকে অঙ্গে ধারণ করেন, তবে ওই মুহূর্তেই তিনি সর্বতীর্থে স্নান করার ফল প্রাপ্ত হয়ে যাবেন। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। গঙ্গাকে স্পর্শ করবার পর দেহ পবিত্র হয়, কিন্তু গুরু বৈষ্ণবকে দর্শন করা মাত্রই আমাদের দেহ মন পবিত্র হয়ে যায়। চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি বলছেন, সাধুগণ কেন আসেন আমাদের ঘরে? মহান্ত স্বভাব তারিতে পাম, নিজ কার্য নাই তবু জানে তার ঘর। মহান্ত সাধুদের এই স্বভাব, নিজ কার্য নাহি, নিজের কোনো চাওয়া পাওয়া লালসার জন্য যান না, তারিতে পামর, মানে আমাদের মতো পামরকে, আমাদের মতো গৃহে আসক্ত জীবকে তারণ মানে উদ্ধার করবার জন্য তারা পতিত পাবন রূপে আমাদের দ্বারে উপস্থিত হন। ভক্তগণ, তাই গৃহে যদি গুরু বৈষ্ণবগণ আসেন, সবার প্রথমে সুমিষ্ট হাসির দ্বারা, বাক্যের দ্বারা তাদেরকে সমাদর করুন, তাদেরকে প্রণাম করুন। সাধুদেরকে জীবনে কখনোই গৃহ থেকে রিক্ত হস্তে, শূন্য হস্তে ফিরাবেন না। সাধুদের গৌর গোবিন্দের সেবার জন্য আপনার সামর্থ্য অনুসারে কিছু না কিছু অবশ্যই দেবেন। কারণ সাধুদের কাছে যে বস্তু দান করবেন সেই বস্তু তারা নিয়ে গিয়ে গৌর গোবিন্দের সেবাতে লাগাবেন। আর সেই বস্তু যখন ভগবানের সেবায় লাগবে, তখন আপনার জীবনের পরম কল্যাণ যাত্রা শুরু হয়ে গেল। ভক্তগণ, একটি সত্য ঘটনা শুনুন। এক গ্রামে এক সাধু বাস করতেন। তিনি প্রভাতকালে উঠে ভজন আদি সম্পন্ন করে গৌর গোবিন্দের সেবার জন্য কিছু ভিক্ষায় বেরোতেন। তো কয়েকবারই ভিক্ষায় যেতেন, কেউ দিলে দিত, না দিলে না দিত, ফিরে যেতেন। কিন্তু একটা বাড়ি এক মা, জীবনে তিনি কোনো দিনই কিছু দেননি, বরং শুধু গালাগাল দিয়েছেন। আর সাধু বাবা প্রত্যেক দিন তার বাড়ি যাবেনই যাবেন। তিনি প্রত্যেক দিন গালাগাল দেন আর সাধু বাবা তার বাড়িতেই যাবেন। একদিন কি হলো,
একদিন সাধু বাবা সকালবেলা ভিক্ষা করতে গেছেন, এমন সময় যে বাড়ির মা গালাগাল দেন সাধুকে, সেই বাড়ির দ্বারে উপস্থিত হয়ে বলে, মা জয় রাধে, নিতাই গৌর হরি বল। ও মা, ঠাকুর সেবার জন্য কিছু দেবে? আজ তো মাথায় 42,000 ভোল্টেজ উঠে গেছে সে মায়ের। প্রত্যেক দিন তোমাকে গালাগাল দিই, তুমি কিছু শুনতে পাও না, বুঝতে পাও না, তোমাকে কিছু দিতে চাই না আমি, বোঝো না তুমি? আজ তোমায় এমন দেওয়া দেবে না, সারা জীবন মনে থাকবে। আগেকার দিনে তো মাটির ঘর হতো, আর মাটির ঘর মাটি দিয়ে গোবর দিয়ে প্রত্যেক দিন লেপতে হতো। সেই মা কাপড়ের টুকতোর দিয়ে গোবর লেপা করছিল ঘর। সঙ্গে সঙ্গে যেই না বলেছে কিছু দেবে, ওই গোবর মাখানো যে নেতাটা সেটাকে ছুঁড়ে সেই বাবার মুখের দিকে ছুঁড়ে দিয়েছে। বাবার সামনে গিয়ে পড়েছে। সাধু বাবা মৃদু হেসে সেই ন্যাকড়াটাকে তুলে নিয়ে ঝুলির মধ্যে করে তিনি চলে গেলেন। আর মনে মনে ভাবছে, অন্য দিন তো গালাগাল ছাড়া কিচ্ছু দেয় না, আজ অন্তত একটা ন্যাকড়া তো দিয়েছে। এখন মনে মনে ভাবছেন, এই বস্তুকে আমি কি প্রকারে ভগবত সেবায় লাগাবো? ভগবানের সেবার জন্যই তো সাধু ভিক্ষা করেন, কিন্তু এমা একটা ন্যাকড়া দিয়েছে, নোংরা ন্যাকড়া কি করি? সাধুজি মন্দিরে তা নিয়ে গিয়ে সবার প্রথমে পুকুরে নিয়ে গিয়ে সেই নেতাটাকে ভালো করে জলে ধুয়েছে, ন্যাকড়াটাকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করেছে, করে রোদে শুকিয়েছে। তারপরে সেই কাপড়গুলোকে টুকরো টুকরো করে কেটে 108টা বাতি বানিয়েছে। বাজার থেকে 1 নাম্বার ঘি কিনে নিয়ে এসে ঘি ভিজিয়েছে, আর 108টা প্রদীপ বানিয়ে সেই প্রদীপ ঠাকুরজির সামনে দিয়ে ঠাকুরজিকে আরতি করছে। আর যে এদিকে আরতি করে, আর সেই ওই বস্তু দ্বারা যখনই ভগবত সেবায় লেগে গেছে, সঙ্গে সঙ্গে ওই দিকে যে ছুঁড়ে মেরেছিল যে মাতা, তার অন্তরে পরিবর্তন হওয়া শুরু করেছে, তার অন্তরে দহন হচ্ছে। হায় হায়, গৃহে সাধু এলো, তাকে আমি এমন অপমান করলাম, সাধুকে এত কষ্ট দিলাম। মনে মনে খুব কষ্ট পেতে লাগলো, অনেক দুঃখ পেতে লাগলো, হৃদয় পরিবর্তন হতে লাগলো। এদিকে এদিকে ওই প্রদীপগুলো হেসে হেসে বলছে, দেখো দেখো সাধু সঙ্গের কি রঙ্গ, পাল্টে গেল জীবনের রঙ্গ। বলে কেমন? ওই প্রদীপের টুকরো টুকরো সলতেগুলো আজ বলছে, দেখো আমি ছিলাম এক গৃহস্থের গৃহকর্মের নোংরা জায়গায়, নোংরার মধ্যে রাখতো। যেই না সাধুর কাছে এলাম, সাধু সবার প্রথমে আমার নোংরাটাকে ধুয়ে আমাকে সুন্দর বানিয়ে দিল। সাধুর কাজই আমাদের জীবনের নোংরাকে ধুয়ে আগে আমাদের জীবনকে স্বচ্ছ সুন্দর বানানো, সুন্দর বানিয়ে দিল দেহটাকে, মনটাকে। তারপরে সেটাকে ভগবত সেবার উপযোগী করে গৌর গোবিন্দের সেবায় লাগিয়ে দিল। হাই হাই, দেখো সাধুর সঙ্গের কি রঙ্গ, যার পরে সে পাল্টে গেল জীবনের রঙ্গ। সাধু সঙ্গের প্রভাবে জীবন পরিবর্তন হয়ে গেল। তাই ক্ষণম ইয়ে সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নব তরণে নৌকা। এক ক্ষণ মাত্র যদি সাধু সঙ্গ করতে পারো, এ ভবদরিয়া পার করে গৌর নিত্যানন্দের অভয় চরণ যুগল প্রাপ্ত।